আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং মানসিক অবস্থাকে ঘিরে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সাম্প্রতিক একাধিক প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধ পরিস্থিতিতে প্রকাশ্যে দৃঢ় অবস্থান নিলেও ভেতরে ভেতরে তিনি চাপ, উদ্বেগ এবং অস্থিরতার মধ্যে রয়েছেন, যা প্রশাসনের ভেতরে উদ্বেগ তৈরি করছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বড় সামরিক সংকট। কয়েক সপ্তাহ আগে ইরানে একটি আমেরিকান যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর 2 জন বিমান সেনা নিখোঁজ হয়ে যায়। এই খবর পৌঁছানোর পর হোয়াইট হাউসে তীব্র উত্তেজনা তৈরি হয়। সূত্র অনুযায়ী এই ঘটনা জানার পর প্রেসিডেন্ট দীর্ঘ সময় ধরে তার উপদেষ্টাদের উপর চিৎকার করেন এবং পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে তিনি ইউরোপিয়ান মিত্রদের সহযোগিতা না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন এবং জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়েও উদ্বিগ্ন হয়ে ওঠেন। এই ঘটনার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা নাকি প্রেসিডেন্টকে কিছু গুরুত্বপূর্ণ সামরিক বৈঠক থেকে আংশিকভাবে দূরে রেখেছিলেন। প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে সেই বৈঠকগুলোতে যেখানে নিখোঁজ 2 বিমান সেনাকে উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছিল, সেখানে ট্রাম্পকে সরাসরি উপস্থিত রাখা হয়নি, বরং তাকে গুরুত্বপূর্ণ মুহূর্তে ফোনে আপডেট দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে কর্মকর্তাদের যুক্তি ছিল, প্রেসিডেন্টের অস্থিরতা এমন সংবেদনশীল অপারেশনে বাধা সৃষ্টি করতে পারে। অর্থাৎ তারা মনে করেছিলেন জটিল সামরিক কৌশল নির্ধারণের সময় স্থিরতা ও মনোযোগ বেশি প্রয়োজন, যা সেই মুহূর্তে বজায় রাখা কঠিন হতে পারে। এই তথ্য প্রকাশ পাওয়ার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ একজন প্রেসিডেন্টকে ডু আর ডাই এ ধরনের সামরিক সিদ্ধান্ত থেকে আংশিকভাবে দূরে রাখা অত্যন্ত বিরল এবং তা প্রশাসনের অভ্যন্তরীণ আস্থার সংকটের ইঙ্গিত দিতে পারে। একই সঙ্গে ট্রাম্পের আচরণ নিয়ে অতীতের কিছু ঘটনাও আবার সামনে এসেছে। হোয়াইট হাউসের বৈঠকগুলোতে কখনো অপ্রাসঙ্গিক মন্তব্য, কখনো অদ্ভুত আচরণ বা মনোযোগ না দেওয়ার অভিযোগ আগে থেকেই ছিল। যদিও এসব অভিযোগের অনেকগুলোই আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়, তবুও সাম্প্রতিক ঘটনার সঙ্গে এগুলো মিলিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এদিকে জনমত জরিপেও এই উদ্বেগের প্রতিফলন দেখা যাচ্ছে। একটি সাম্প্রতিক জরিপ অনুযায়ী প্রায় 71% আমেরিকান মনে করেন প্রেসিডেন্ট যথেষ্ট স্থির বা সংযত নন। এমনকি রিপাবলিকান ভোটারদের মধ্যেও একটি উল্লেখযোগ্য অংশ একই মত প্রকাশ করেছেন। এছাড়া 51% মানুষ মনে করেন গত 1 বছরে তার মানসিক তীক্ষ্ণতা কমেছে। এই ধরনের পরিসংখ্যান যুদ্ধ পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ একটি বড় সামরিক সংঘাত পরিচালনার জন্য শুধু শক্তিশালী সেনাবাহিনী নয়, বরং নেতৃত্বের ওপর জনগণের আস্থাও অপরিহার্য। যদি সেই আস্থা কমে যায়, তাহলে রাজনৈতিক চাপ বাড়ে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও প্রভাবিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো হোয়াইট হাউসের ভেতর থেকে তথ্য ফাঁসের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়া। দীর্ঘদিন ধরে প্রশাসনের ভেতরে তথ্য খুব কমই বাইরে আসতো, কিন্তু এখন যদি ধারাবাহিকভাবে নতুন তথ্য প্রকাশ পেতে থাকে, তাহলে এটি ইঙ্গিত দেয় যে ভেতরের কিছু অংশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু একজন নেতার ব্যক্তিগত আচরণ বা সিদ্ধান্তের বিষয় নয়, এটি পুরো প্রশাসনিক কাঠামোর স্থিতিশীলতার সঙ্গে জড়িত। যদি প্রেসিডেন্ট এবং তার উপদেষ্টাদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়, তাহলে তা জাতীয় নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তবে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ যে এসব তথ্যের বেশিরভাগই অজ্ঞাত সূত্রের উপর ভিত্তি করেই তৈরি। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে কোনো বৈঠক থেকে বাদ দেওয়ার বিষয়টি স্বীকার করেনি, বরং তারা দাবি করেছে প্রেসিডেন্ট সবসময় পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখছেন। তারপরও বাস্তবতা হলো, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের সংঘাত সৃষ্টি করতে পারে। তাই নেতৃত্বের স্থিরতা, ধৈর্য এবং কৌশলগত দক্ষতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। এই পুরো ঘটনা আমেরিকার রাজনীতি ও আন্তর্জাতিক অবস্থানের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই সংকট কিভাবে মোকাবিলা করেন, সেটি নির্ধারণ করবে ভবিষ্যতের দিক নির্দেশনা। একটি বিষয় স্পষ্ট, যুদ্ধের ময়দানে শুধু অস্ত্র নয়, নেতৃত্বের গুণই শেষ পর্যন্ত সবচেয়ে বড় পার্থক্য করে দেয়। আর সেই পরীক্ষার মধ্যেই এখন রয়েছে আমেরিকার বর্তমান প্রশাসন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।